পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্ট শাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আয়েশা আক্তার রুমা তোমাদের বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্বের ক্লাসে ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ক্রিয়ার বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ রূপে রূপান্তরের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। এবার তোমরা সবাই খাতা কলম রেডি করে বসো। এই ক্লাসের পূর্বে আমরা জেনে নেই আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব। বর্তমান কাল থেকে অর্থাৎ ক্রিয়ার বিভিন্ন রূপ থেকে এক রূপ থেকে অন্য রূপে কিভাবে রূপান্তর করব সেই বিষয়গুলো আলোচনা করব। যেমন ধরো, বর্তমান কাল থেকে কিভাবে অতীত কালে বা বর্তমান রূপ থেকে কিভাবে অতীত রূপে রূপান্তর করব, অথবা অতীত থেকে কিভাবে ভবিষ্যৎ রূপে রূপান্তর করব, অথবা ভবিষ্যৎ থেকে কিভাবে অতীত রূপে অথবা বর্তমান রূপে রূপান্তর করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবার তোমরা খাতা কলম রেডি করে বসো। চলো আমরা অনুশীলন করি। তোমাদের প্রশ্নে সাধারণত থাকে এরূপ একটা স্ট্যাটাস, যেমন নিচে নির্দেশিত ক্রিয়াপদগুলোর বাংলা ক্রিয়াপদগুলোর অতীত অথবা বর্তমান রূপে রূপান্তর, এর যে কোনো একটি রূপে রূপান্তর করো, এরকম নির্দেশনা থাকে। এরকম আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিছু লিখে নিয়ে এসেছি। এবার দেখো, নিচে বর্তমান ক্রিয়া বা বর্তমান কালবাচক ক্রিয়াপদগুলোর অতীত রূপ লেখো। এখানে কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো থেকে তোমাদের কি করতে হবে, এটা বর্তমান কাল, এই বর্তমান কাল থেকে অতীত রূপে বা অতীতকালে রূপান্তর করতে হবে। এবার প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শব্দগুলো পড়ে নেই। শুনছি, দেখো এখানে শুনছি, শুনছি থেকে অতীত, এখানে আমি তিনটি শব্দ লিখেছি। একটা হচ্ছে শুনেছিলাম, শুনছিলাম, শুনতেছিলাম। পড়ছি, পড়েছিলাম, পড়ছিলাম, পড়তেছিলাম। বলছি, বলেছিলাম, বলছিলাম, বলতেছিলাম। ঘুরছি, ঘুরেছিলাম, ঘুরছিলাম অথবা ঘুরতেছিলাম। ফিরছি, ফিরেছিলাম, ফিরছিলাম অথবা ফিরতেছিলাম। দেখছি, দেখেছিলাম, দেখছিলাম অথবা কি দেখতেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে একটি শব্দের বিপরীতে আমরা অতীতকালের তিনটি শব্দ এখানে লিখেছি। অর্থাৎ তোমাদের যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা এর অতীতকালের যে কোনো একটি রূপ সম্পর্কে লিখতে পারো, কিন্তু আমি বলবো যে অতীত যে কোনো রূপ লেখার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বাংলা ক্রিয়াপদের বর্তমান রূপটি কোন রূপে আছে, অর্থাৎ বর্তমান কালের মধ্যেও তো শ্রেণী বিভাগ আছে, যেমন সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। এখানে আমরা লক্ষ্য করব যে এটা কোন ক্যাটাগরিতে আছে। যে ক্যাটাগরিতে আছে ঠিক তার বিপরীত ক্যাটাগরিতে আমরা অতীতকালে রূপান্তর করব। এই জন্য আমি তোমাদেরকে এখানে হাইলাইট করেছি, কালার পেন দিয়ে মার্ক করেছি। দেখো যে শুনছি, এই শব্দটির বিপরীতে আমরা লিখব শুনতেছিলাম। পড়ছি, পড়তেছিলাম। এর মানে কি, এখানে ঘটমান বর্তমান বা চলমান বর্তমান লেখা হয়েছিল শব্দগুলো, আর এখানে আমরা এর অতীতের ক্ষেত্রে আমরা কি লিখব, চলমান অতীতগুলোই সাধারণত লিখবো। যেমন শুনতেছিলাম, পড়তেছিলাম, বলতেছিলাম। এই তেছিলাম শব্দগুলো হচ্ছে চলমান, মানে পূর্বে কাজটি চলতেছিল, এটা বর্তমানে কাজটি চলছে সে অর্থে। আর এটা কি, পূর্বে কাজটি অতীতে কাজটি বা পূর্বে কাজটি কি হচ্ছিল, চলতেছিল বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যেসব বাংলা ক্রিয়াপদের বর্তমানকালের ক্ষেত্রে ছি ছি থাকে, সেক্ষেত্রে আমরা ক্রিয়াপদগুলোতে রূপান্তরের ক্ষেত্রে অতীত রূপের ক্ষেত্রে ওই ক্রিয়া প্লাস তেছিলাম শব্দটি যোগ করব। যেমন দেখছি, দেখো শব্দটি হলো মূল শব্দ, এই দেখো শব্দটি নিয়ে এর সাথে যোগ করলাম তেছিলাম, দেখতেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো অন্য আরেকটি রূপে রূপান্তরের ক্ষেত্রে এবার দেখি। নিচেরটিতে চলে আসো। নিচের ক্রিয়াপদগুলোর অতীত রূপ থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তরের পদ্ধতি আমরা দেখি। এবার চলো, অতীত রূপে কতগুলো শব্দ দেওয়া হয়েছে। এঁকেছিল, বলেছিল, গিয়েছিল, কিনেছিল, চিনেছিল, এসেছিল। শেষে রয়েছে কি, ছিল ছিল ছিল, এই শব্দগুলো। এবার দেখো শিক্ষার্থীরা, এঁকেছিল, এই শব্দগুলো সবগুলো শব্দের শেষে ছিল 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 এরকম শব্দ রয়েছে। এবার এখান থেকে আমরা কিভাবে ভবিষ্যৎ রূপে রূপান্তর করব, এবার দেখো। এঁকেছিল, আঁকবে,
আঁকবে, বলবে, যাবে, কিনবে, চিনবে, আসবে, এই যে শব্দগুলো, এই শব্দগুলো সবগুলো ভবিষ্যৎ রূপের ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? বে শব্দটি আছে। তাহলে এখানে একে ছিল সাধারণ অতীত, এই সাধারণ অতীত থেকে আমরা ভবিষ্যৎ ক্ষেত্রেও যে 4টি ক্যাটাগরির মধ্যে আমরা সাধারণ ভবিষ্যৎটা নিলাম। আঁকবে, বলবে, যাবে, এগুলো সবগুলোই কি সাধারণ ভবিষ্যৎ। তাহলে যেসব ক্রিয়াপদের শেষে অতীত রূপের ক্ষেত্রে ছিল শব্দটি থাকে, সেক্ষেত্রে ভবিষ্যৎ রূপের ক্ষেত্রে আমরা বে শব্দটি যোগ করব। এবারে শিক্ষার্থীরা চলো আমরা আরও কিছু শব্দ বর্তমান রূপ থেকে কিভাবে অতীত রূপে রূপান্তর করব এরকম কতগুলো শব্দ অনুশীলন করি। বর্তমান রূপে রয়েছে উঠছে, ছুটছে, সবগুলো শব্দের শেষে এখানে দেখতে পাচ্ছ যে ছে শব্দটি রয়েছে। যেমন উঠছে, ছে, দেখছে, শেষ শব্দটি হচ্ছে দেখছে, সবগুলো শব্দের শেষে আমরা ছে শব্দটি যুক্ত দেখতে পাচ্ছি। তাহলে অতীত রূপের ক্ষেত্রে আমরা কি শব্দটি লিখব? উঠছে, উঠতে ছিল, ছুটছে, ছুটতে ছিল, খেলছে, খেলতে ছিল, ফিরছে, ফিরতে ছিল, চলছে, চলতে ছিল, দেখছে, দেখতে ছিল। এখানে দেখো ছে শব্দটি থাকলে মানে ঘটমান বা চলমান থাকলে আমরা এক্ষেত্রেও কি করব? অতীত রূপের ক্ষেত্রে চলমান শব্দটি লিখব। এখানে ছুটেছিল, ছুটে, উঠেছিল, খেলেছিল, ফিরেছিল, চলছিল, দেখছিল বা দেখেছিল, এই শব্দগুলো আমরা যোগ করতে পারি। কিন্তু পূর্বে আমি তোমাদের বলে নিয়েছিলাম যে আমরা দেখব যে এটা কোন রূপে রয়েছে, মানে বর্তমান রূপটির ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে রয়েছে, ঠিক তার বিপরীত ক্যাটাগরিতে আমরা অতীত রূপে রূপান্তর করব। তাহলে আমরা জানলাম যে ছে শব্দটি থাকলে আমরা লিখব যে অতীত রূপের ক্ষেত্রে ছিল বা তে ছিল শব্দটি যোগ করে রূপান্তর। এরপর দেখো বর্তমান রূপ থেকে আরও কিছু ভবিষ্যৎ রূপে রূপান্তর করা যায় কীভাবে, সেই শব্দগুলো দেখি। বর্তমান শব্দ সবগুলো শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি, যেমন যাচ্ছি, খাচ্ছি, শেষে আছে শুনছি, সবগুলো শব্দের শেষে ছি ছি বা চ যোগ ছ রসইকার যুক্ত রয়েছে। এরকম শব্দের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ রূপে রূপান্তর করব কিভাবে সেটা দেখি। এখানে আমি লিখেছি যেমন যাচ্ছি, যেতে থাকবো, খাচ্ছি, খেতে থাকবো। তাহলে চ বা ছ যুক্ত রয়েছে, এরকম ছি যুক্ত রয়েছে শব্দগুলো শেষে যদি থাকে বর্তমানকালে, তাহলে ভবিষ্যৎ রূপের ক্ষেত্রে আমরা ওই শব্দটি প্লাস কি করতে থাকবো? থাকবো কথাটি আমরা যোগ করব। যেমন বেড়াচ্ছি, বেড়াতে থাকবো, দৌড়াচ্ছি, দৌড়াতে থাকবো, আসছি, আসতে থাকবো, বলছি, বলতে থাকবো, শুনছি, শুনতে থাকবো। তাহলে ওই ক্রিয়াপদটি যোগ তের প্লাস কি থাকবো কথাটি আমরা এখানে যোগ করব। তাহলে আমরা জেনে নিলাম যে ছি ছি বা চ ছ সংযুক্ত রস্বইকার এরকম শব্দ যদি থাকে বর্তমান ক্রিয়ার কালে, তাহলে ভবিষ্যৎ রূপের ক্ষেত্রে আমরা ব বা তে থাকবো, মানে ওই ক্রিয়া প্লাস তে থাকবো শব্দটি আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি আরও কিছু ক্রিয়ার বর্তমান রূপ থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তরের পদ্ধতি এখানে দিয়েছি। দেখো আমরা আগে শব্দগুলো দেখি, তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো যে এটা কিভাবে আমরা এটাকে পরিবর্তন করব বা ট্রান্সফার করব। এক্ষেত্রে দেখো বর্তমানকালে কতগুলো শব্দ আছে। আসছেন ভবিষ্যৎ রূপ হচ্ছে আসবেন বা আসতে থাকবেন। দেখছেন, দেখবেন বা দেখতে থাকবেন। এক্ষেত্রে একইভাবে বেরোচ্ছে, বেড়াচ্ছে, ভাবছেন, ভাবছ, ভাবছে, দাঁড়ায়। এখানে দেখো বেরোচ্ছে, বেরোবে, বেড়াচ্ছে, বেড়াবে, ভাবছেন, ভাবেন, ভাবছেন, ভাবেন, সরি ভাববেন হবে এখানে, ভাবছেন, ভাববেন, ভাবছ, ভাবো, ভাবছ, ভাববে, ভাববে শব্দটি হবে ভাবছ, ভাববে, এরকম হবে। আর ভাবছে, ভাববে, এটাও হবে। দাঁড়াই, দাঁড়াবো, দাঁড়িয়েছেন, দাঁড়াবেন, দাঁড়াও, দাঁড়াবে, দাঁড়াচ্ছে, দাঁড়াবে বা দাঁড়াতে থাকবে। বসো, বসবে, বসছে, বসবে বা বসতে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে যেসব ক্রিয়াপদের শেষে ছে বা ছেন যুক্ত আছে, করবেন, তিনি করবেন, যেমন তিনি আসবেন, তিনি আসছেন, তিনি আসবেন।
তাহলে এখানে বর্তমান রূপ থেকে আমরা একটা বাক্য সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আসছেন মানে তিনি আসছেন, তাহলে এখানে তিনি আসছেন এতে থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তর যদি করি তাহলে তিনি আসবেন। তাহলে ছেন শব্দটি থাকলে হবে কি বেন, আবার ছে থাকলে হবে কি বে, যেমন ভাবছে, করছে, বেড়াচ্ছে, এরকম থাকলে ক্রিয়ার শেষে বে শব্দটি যুক্ত হবে, যেমন বেড়াচ্ছে আর এখানে ভাববে, বে বে হলো। এরপর দেখো ছ বা ই যদি থাকে তাহলে কি হবে ছ বা ই, যেমন ভাবছ। অ অ যদি থাকে বা ছ এক্ষেত্রে ভাব মানে ভাববে, বে এখানেও কি হবে বে শব্দটি যুক্ত হবে। তারপর আমরা কতগুলো অনুকারসূচক বা আদেশসূচক শব্দ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা কিভাবে এটাকে রূপান্তর করবো এবার দেখো। এটা বর্তমানকাল আর এপাশে হচ্ছে ভবিষ্যৎকাল। এখানে বর্তমানকাল যেমন আনো, বসো, কাটো, দেখো, পড়ো, লেখো, এরকম থাকলে আমরা ভবিষ্যৎ রূপে কীভাবে রূপান্তর করবে। আনো থেকে আনবে, বসো বসবে, কাটো কাটবে, দেখো দেখবে, পড়ো পড়বে, লেখো লেখবে, এরকম রূপে রূপান্তর করলাম। এখানে সবগুলো শব্দের শেষে কি হলো বে শব্দটি আসলো, তার মানে ওই মূল শব্দ প্লাস বে। তাহলে আদেশসূচক বা অনুজ্ঞাসূচক যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর শেষে আমরা বে যুক্ত করে ভবিষ্যৎ রূপে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরও কতগুলো অনুশীলন দেখি। শিক্ষার্থীরা, এখানে দেখো কিছু ব্যতিক্রম ধর্মী আলোচনা করা হয়েছে, যেমন ক্রিয়াপদগুলো এতক্ষণ আমরা পড়লাম যে বর্তমান থেকে অতীত বা বর্তমান থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তর, অথবা অতীত থেকে কীভাবে ভবিষ্যৎ রূপে রূপান্তর করতে হয় সেগুলো। আর এখানে ঠিক তার বিপরীত অতীত রূপ থেকে কীভাবে বর্তমান রূপে রূপান্তর করা হয় সেইগুলো আমরা আলোচনা করব। এবার চলো অতীতকালের কতগুলো শব্দ, যেমন ছিল, ছিল এর বর্তমান রূপ কী হবে আছে। হয়েছিল, আরও কতগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি, হয়েছিল গিয়েছিল, হয়েছিল হয়, গিয়েছিল যায়, এসেছিল আসে, উঠেছিল ওঠে। এই যে আমরা এখানে কতগুলো সাধারণ বর্তমানকাল দেখতে পাচ্ছি, তাহলে এখানে কতগুলো সাধারণ অতীত, এর থেকে আমরা কতগুলো সাধারণ বর্তমানকাল রূপান্তর করেছি। এরপর আরও কতগুলো শব্দ দেখো, লিখছিল লিখছে, নাড়ছিল নাড়ছে, হাসছিল হাসছে, বলছিল বলছে। এখানে সবগুলোই কি চলমান অতীত ছিল। এখানে ছিল ছিল শব্দটি যুক্ত হয়েছে, এই জন্য আমরা বর্তমানকালেও এখানে চলমান বর্তমানই লিখলাম, যেমন লিখছিল লিখছে, নাড়ছে, হাসছে, বলছিল বলছে, এরকম শব্দগুলো। এরপর আমরা নিচে আরও কতগুলো উদাহরণ দেখো, অতীতের কতগুলো উদাহরণ, লিখত, বুঝত, পড়ত, করত, রাঙাতো, হাসত, এগুলো অতীতের কি নিত্যবৃত্ত অতীত, মানে এই কাজগুলো সাধারণত করত অভ্যাসগত। তাহলে এখান থেকে আমরা যদি বর্তমান রূপে রূপান্তর করি সেখানে কি লিখব, এখানে আমরা এটা থেকে কি করব রূপান্তর করব। যেমন লিখত থেকে কি লিখে বা লেখে, বুঝত বোঝে, পড়ত পড়ে, করত করে, রাঙাতো রাঙায়, এসবগুলোই কি সাধারণ বর্তমানকালের উদাহরণ। হাসত হেসে বা হাসে, এখানে লিখতে পারি হেসে বা হাসে। এক্ষেত্রে শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ জানলাম যে বাংলা ক্রিয়াপদগুলোর এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে কীভাবে রূপান্তর করা যায় সেই পদ্ধতিগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম বাংলা ক্রিয়াপদের এক রূপ থেকে অন্য রূপে কীভাবে রূপান্তর করা যায় সেই পদ্ধতিগুলো এবং সেই কিছু কৌশল বা নিয়মগুলো। এবার চলো এখান থেকে তোমরা যাতে বাসায় ঘরে বসে নিজেরা অনুশীলন করতে পারো তার জন্য আমি কতগুলো শব্দ লিখেছি, তোমরাও খাতায় ঝটপট শব্দগুলো লিখে ফেলো এবং এর রূপগুলো যথাযথভাবে রূপান্তর করো। বর্তমান রূপ থেকে অতীত রূপে রূপান্তর করো। এখানে বর্তমান রূপে শব্দগুলো আছে ফোটে, ওঠে, দোলে, দিচ্ছে, আঁকে, হাসছে, ভাবলো, দাঁড়ালো, বাজালো, আছে, এই শব্দগুলোর অতীত রূপ তোমরা ঝটপট বাসায় লিখে ফেলো। এরপর
দ্বিতীয় অংশে দেখো অতীত রূপ থেকে কিভাবে অতীত রূপ থেকে নিম্নোক্ত ক্রিয়াপদগুলোর বর্তমান রূপ লিখো। এখানে অতীত রূপে আছে গাইছিল, বলেছিল, ছিল, হচ্ছিল, করত, বুঝতো, ভেবেছিলেন, খাচ্ছিল। আমি এগুলো মিক্সড করে দিয়েছি যাতে তোমরা নিজেরা এর অনুশীলনগুলো তোমরা কাজে লাগাতে পারো। পূর্বের যেগুলো তোমরা জেনেছো সেখান থেকে বুঝে এখানে আনসার করবে। এরপর দেখো নিচে বর্তমান রূপ থেকে ভবিষ্যৎ রূপে রূপান্তর করো। বর্তমান রূপ রয়েছে, এখানে ক্রিয়াপদগুলোর ভবিষ্যৎ রূপে রূপান্তর করবে। যেমন দেখি, পারেন, বলছি, যাচ্ছি, লিখি, হয়। এগুলো ঝটপট ভবিষ্যৎ রূপ তোমরা বাসায় লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আরও কতগুলো অনুশীলন দেখো। ভবিষ্যৎ রূপ থেকে কিভাবে ভবিষ্যৎ রূপ হতে অতীত রূপে রূপান্তর করানোর জন্য কতগুলো শব্দ, যেমন জানবে, আনব, হবে, শিখব, দেখব। এ থেকে অতীত রূপগুলো ঝটপট তোমরা লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনার সাথে থাকবে এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবে, শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।